বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট বছরের পর বছর ধরে বয়ে বেড়ানোর সমস্যা হলেও গেল 2 মাস এ নিয়ে নতুন করে আবার শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং পরবর্তীতে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের সঙ্গে সাইডলাইন বৈঠকে দেশটি প্রাথমিকভাবে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে নীতিগত সম্মতির কথা জানালে প্রত্যাবাসন নিয়ে আবার নতুন আলোচনার জন্ম দেয়। এর মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ হয়ে রাখাইনে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোরের প্রস্তাবের বিষয়টি। এমন পরিস্থিতিতেই রোববার সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক। প্রবন্ধে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, দেশটির সঙ্গে কূটনৈতিক দূরত্ব প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সহসাই রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না এমনটাই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রাখাইনে পরিস্থিতি স্থিতিশীল, বিশেষ করে তাদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত না হলে রোহিঙ্গারা সেখানে ফিরবে না। দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতার তেমন ফল আসেনি। এরপরও কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। পরিস্থিতি এখন অনেক জটিল। ইতিহাস বলে এ ধরনের সংকটের শান্তিপূর্ণ কোনো সমাধান হয় না, বরং সমাধান আসে সংঘাতের মধ্য দিয়ে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের সেই সুযোগ কিনা। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ে এই হাই রিপ্রেজেন্টেটিভ মানবিক করিডর প্রসঙ্গে বলেন, করিডর নয়, মানবিক চ্যানেলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে মাত্র। এটা করিডর নয়, মানবিক চ্যানেলের বিষয় বলেছে জাতিসংঘ, যার মাধ্যমে জাতিসংঘ ত্রাণসহ মানবিক সহায়তা পাঠাবে। করিডর এবং চ্যানেল এক কথা নয়, অথচ নানা অপতথ্য ছড়ানো হচ্ছে। এমনকি আমেরিকার হয়ে আরাকানের প্রক্সি যুদ্ধ শুরু করছে বাংলাদেশ, এমন গুজবও পাশের দেশের গণমাধ্যম থেকে ছড়ানো হচ্ছে, যা কাম্য নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে সম্মান করে। দেশটিতে নতুন করে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এমন কিছু করবে না বাংলাদেশ। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।